রিসেন্টলি বাংলায় একটা হরর মুভি রিলিজ করেছে যার নাম বাৎসরিক, যেটা ডাইরেক্ট করছে মৈনাক ভৌমিক। কাস্টে আছে শতাব্দী রয়, রীতা ভরি এবং আরো অনেকে। এবারে মেকারসদের না প্রথমে একটা ধন্যবাদ জানানো উচিত, কারণ বাংলাতে হরর সাবজেক্ট নিয়ে কাজ খুব কম হয়, তবুও তারা এক্সপ্লোর করার চেষ্টা করেছে, অ্যাটলিস্ট অ্যাটেম্পট নিয়েছে জিনিসটাকে, সেই জিনিসটা বেশ ভালো। এবার অ্যাটেম্পট তো তারা নিয়ে ফেলেছে, কিন্তু এক্সিকিউশন কতটা ভালো। মানে একটা হরর সিনেমা দেখতে যাওয়ার আগে দর্শকের মনে একটাই প্রশ্ন থাকে যে আমি কি সিনেমাটা দেখে ভয় পাবো, এই সিনেমাটা কি আমাকে ভয় পাওয়াতে পারবে। এই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগের গল্পটা একটু ছোট্ট করে বলে দিই। রীতা ভরি, যার হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছে একটা কার অ্যাক্সিডেন্টে, রীতা ভরি এখনো সেই জিনিসটা থেকে ওভারকাম করতে পারেনি, হাজবেন্ডের মৃত্যুটাকে এখনো সে ভোলাতে পারেনি। সেই জায়গা থেকে তাকে বার করার জন্য তার সঙ্গে একই বাড়িতে এসে থাকছে তার ননদ, মানে তার হাজবেন্ডের দিদি। এবার যখন থেকে তিনি এই বাড়িতে থাকছেন তখন থেকে না বাড়িতে কিছু অস্বাভাবিক জিনিস তিনি দেখতে পাচ্ছেন এবং তার ফিল হচ্ছে যে বাড়িটা স্বাভাবিক নয়, এবং তিনি মনে করেন যে তার ভাইয়ের মৃত্যুর পেছনে এই বাড়িটাও কোথাও না কোথাও গিয়ে দায়ী। এবার এই বাড়িতে সত্যি কি কিছু আছে, যদি থেকে থাকে তাহলে সেটা কি, এবং তারা দুজন মিলে তার সঙ্গে কিভাবে শেষ অবধি লড়াই করে, সেটা নিয়েই 2 ঘন্টার এই সিনেমাটা। এবার এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করবো। দেখুন, পজিটিভ দিক আমার জন্য এই সিনেমাতে খুব কম আছে, নেগেটিভ দিকই বেশি। প্রথমত যে পজিটিভ দিকটা সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিলটা ভালো। একটা হরর সিনেমার ক্ষেত্রে লুক অ্যান্ড ফিলটা ম্যাটার করে। এখানে লুক অ্যান্ড ফিলটা ভালো দেওয়া হয়েছে, ওই একটা গা ছমছমের ব্যাপার, একটা ক্রিপিনেস, মানে আপনি যতক্ষণ সিনেমাটা দেখবেন ততক্ষণ কিন্তু আপনাকে সেই জিনিসটা প্রোভাইড করতে পারে। লুক অ্যান্ড ফিলটা ভালো, কালার টোন দিয়ে হোক, বিজিএম দিয়ে হোক, ওই গা ছমছমের ব্যাপারটা, ওই ক্রিপিনেসটা এই সিনেমাটা কিন্তু থ্রু আউট দ্য সিনেমা আপনাকে প্রোভাইড করতে পারে, সেই জিনিসটা ভালো। এবং এখানে অ্যাক্টর খুব কম নেওয়া হয়েছে, মানে 4-5 মিলে অ্যাক্টিং করছে। তার মধ্যে শতাব্দী রায়ের পারফরমেন্স সব থেকে ভালো। তিনি খুব নর্মাল অ্যাক্টিং করেছে, কোথাও তার অ্যাক্টিংটা ওভার দ্য টপ লাগে না। যেই অ্যাক্টিংটা ওভার দ্য টপ লাগে রীতা ভরির অ্যাক্টিং এর ক্ষেত্রে। রীতা ভরির এখানে দুটো ফেজ আছে, মানে দুটো মানে ক্যারেক্টারটার দুটো শেড আছে। প্রথমে যখন তিনি একজন বউ, যিনি তার মানে স্বামীর মৃত্যুটা এখনো পর্যন্ত ভুলতে পারেনি, ট্রমাটাইজড, সেই জায়গাটায় রীতা ভরির পারফরমেন্স ভালো না, মানে ফার্স্ট হাফে। সেকেন্ড হাফটায় যখন তার ক্যারেক্টারের মধ্যে একটা চেঞ্জ আসছে, সেটা কেন আমি বলছি না, সেটা সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন। যখন চেঞ্জ আসছে তখন তার পারফরমেন্সটা একটু বেটার হয়, তবুও সেটা যে বেস্ট সেটা বলতে পারবো না। রীতা ভরির পারফরমেন্স আরো ভালো হওয়া উচিত ছিল। বাকিদের পারফরমেন্স নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু নেই, মোটামুটি ঠিকঠাক। শতাব্দী রায়ের পারফরমেন্স এখানে ভালো, এই দুটো জিনিস এখানে পজিটিভ আছে, আর কিছু পজিটিভ দিক নেই। এবার যদি নেগেটিভ দিক আসি, এই সিনেমাটা স্লো বার্ন ট্রিটমেন্টে তৈরি। এবার এই মেকার্সরা হয়তো ভুলে গেছে যে স্লো বার্ন ট্রিটমেন্ট মানে জিনিস রিপিট করে স্লো করা নয়, নতুন কিছু দেখিয়েও জিনিসটাকে স্লো বার্ন ট্রিটমেন্টে বানানো যায়। বাট এখানে সব জিনিস না খুব রিপিটেটিভ, মানে ওই যে দরজায় ঝোলায় না যেগুলো টুংটাং টুংটাং করে বাজে, আমার বাড়িতেও একটা আছে, ঝুল পড়ে গেছে হয়তো, তো সেই জিনিসটা সেটাকে প্রায় 50 বার দেখানো হয়। একটা ঘর, সেই ঘরের ভেতরে একটা লাল লাইট জ্বলছে, সেই জিনিসটাকে কতবার করে দেখানো হয়েছে, দরজা খোলা দরজা বন্ধ, সেই জিনিসগুলোকে কতবার করে দেখানো হয়েছে। এবার এত বার করে দেখানোর ফলে লেন্থটা ফিল হয়, বারবার আপনার মনে হতে থাকে যে ভাই 2 ঘন্টার রানিং লেন্থ, তবুও এই সিনেমাটা আমার বড় কেন লাগছে। এবার তারপর আপনি বুঝতে পারেন যে গল্প এগোচ্ছে না, গল্প একই জায়গায় দাঁড়িয়ে আছে, একই জিনিস বারবার আপনি দেখছেন, এবং একই জিনিস বারবার দেখানোর ফলে হরর ফিলটা কোথাও গিয়ে মরে যায়। এই সিনেমাটা দেখে আপনি একটা দুটো জায়গায় ভয় পেলেও পেতে পারেন, কিন্তু এই সিনেমাটা আপনাকে মানে ওভারঅল সিনেমাটা কিন্তু আপনাকে ভয় পাওয়াতে পারে না, কারণ এখানে ভয়ের সিনগুলো এতই রিপিটেটিভ এবং বারবার করে জিনিসগুলো আসছে। তো একটা টাইমের পর না আপনি কি বুঝে যান, আচ্ছা এটাই আমাকে বারবার দেখাবে, তো আমি ভয়টা নতুন করে কিসে পাবো। এখানে ভয়টা আপনি পান না থ্রু আউট দ্য সিনেমা। হরর কিন্তু আপনি ওই মানে হরর ফিলটা দেওয়ার চেষ্টা করেছে, এবং সেটা দিয়েছে অনেক জায়গায়, যেটা বললাম লুক অ্যান্ড ফিলের দ্বারা, লাইটিং এর দ্বারা, বিজিএম এর দ্বারা, কালার টোনের দ্বারা হরর ফিলটা দিচ্ছে, ক্রিপিনেসটা আছে। কিন্তু ভয় যে পাবো, সেই ভয় পাওয়ার জায়গা ছিল, কিন্তু ভয়টা আমাদের অব্দি পৌঁছায় না, কারণ এতবার রিপিটেশন হয়েছে হরর সিনগুলোতে। তার মধ্যে এখানে ইমোশনালি না এই সিনেমাটা আমাকে কোথাও কানেক্ট করতে পারেনি, কারণ এখানে না হরর জায়গাটায় প্রচুর টাইম দেওয়া হয়েছে, কিন্তু হরর আমাদের অব্দি উঠে আসছে না। কিন্তু এখানে যে এই যে ননদ আর মানে তার মানে ওয়াইফের মধ্যে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটাকে খুব একটা বেশি টাইম দেওয়া হয়নি, এবং সেই জায়গাটাকে খুব ভালোভাবে তৈরি করে আনা হয়েছে দর্শকের সামনে রিলেশনশিপটাকে। কারণ লাস্টে গিয়ে রিলেশনশিপটা একটা ইমোশনাল আর্ক আসে, কিন্তু সেই ইমোশনটা ফিল হয় না, কারণ এই রিলেশনশিপটাকে প্রথম থেকে ওইভাবে জিনিসটাকে তৈরি করে আনেনি যে ক্লাইম্যাক্সে গিয়ে আমি মানে এই রিলেশনশিপটাকে দেখে আমি ইমোশনাল হব, আমারও ভালো লাগবে, আমিও একটা হ্যাপি ফিল করবো এই রিলেশনশিপটার জন্য। সেই জিনিসটা ফিল হয় না, কারণ প্রথম থেকে তার জন্য তৈরি করতে হতো জিনিসটাকে, সেই প্রথম থেকে জিনিসটা তৈরি করা হয়নি, যার জন্য জিনিসটা দেখতে ফোর্সফুল লাগে, ইমোশনালি অ্যাটাচ হতে পারেন না। হরর জিনিসগুলো আপনার কিন্তু সেভাবে ওয়ার্ক করবেন এবং লেন্থটা ফিল হয়, এবং এখানে কিছু জিনিস না ম্যাজিকের মতো হয়ে যায়, এবং যেটা না চোখে লাগে। এবার আপনি বলবেন যে হরর সিনেমা কিছু জিনিস তো ম্যাজিকের মতো হবে বস,
সেটা আমিও জানি, কিন্তু এখানে এমন কিছু জিনিস দেখিয়েছে না সেটা খুব ফোর্সফুল বলে মনে হয়, অর্গানিক লাগে না। একটা মানুষ আসছে, সে পকেটে রুদ্রাক্ষের মালা নিয়েই আসছে পরিবারটাকে দেবে বলে। এটা কি ধরনের? খালি গঙ্গা জল দিয়ে ভূত তাড়িয়ে দিচ্ছে ভাই। এই জিনিসগুলো খুব ফোর্সফুল লাগে যে হ্যাঁ এবার সিনেমাটাকে শেষ করবে। মেকার্সরা মানে এবার বুঝে গেছে যা দেখানোর কিছু নেই, এবার আমি শেষ করব, কিন্তু আমার হাতে সেরকম বাজেটও নেই, বাংলাতে হরার কাজ এমনিও খুব একটা হয় না, তো খালি গঙ্গা জল দিয়ে ভূত তাড়িয়ে দিলেও দর্শক হয়তো দেখে নেবে। সেই জায়গাগুলো খুব ফোর্সফুল লাগে, খুব চোখে লাগে দেখতে যে ভাই এই জিনিসটার এরকম একটা ক্লাইম্যাক্স আশা করা যায় না। এই সিনেমাটার মধ্যে পোটেনশিয়াল ছিল, গল্পটা কিন্তু ভালো একটা গল্প ছিল, এখানে হরার মানে ভয় পাওয়ানোর জায়গা ছিল, ইমোশনাল করার জায়গা ছিল, কিন্তু এই সিনেমাটা একটা হরার সাবজেক্ট অ্যাটেম্প্ট নিলেও, সেটা একটা ভালো কথা যে অ্যাটেম্প্ট নিয়েছে, কিন্তু অ্যাটেম্প্ট নিলেও তার এক্সিকিউশন খুব একটা ভালো না, এবং এই সিনেমাটা আরো একটা বেটার সিনেমা হতে পারতো। আমার কাছে বাৎসরিক বলে সিনেমাটা একটা অ্যাভারেজ সিনেমা মাত্র। এই ছিল বাৎসরিক বলে সিনেমাটার রিভিউ। কারা কারা অলরেডি দেখে ফেলেছেন এবং আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানিয়ে ফেলুন। যারা যারা দেখেননি, বাংলাতে হরার কাজ খুব একটা হয় না সচরাচর, তাই চাইলে গিয়ে আপনারা একবার চেক আউট করতে পারেন এই সিনেমাটা। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।